গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো উঠেছি অনেকক্ষণ আগে, ঘুম থেকে উঠে দেখি মেয়েদের করে আছে। তো তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম, করে এই মুগ্ধ আর আমাদের বাসি নাইটি টোটান ঝাড়ু দিলাম। বাসি নাইটি এসব আছে নিয়ে গেছি। কাকিমুনিও এসেছিলো জামা কাপড় ধুতে। তো কাকিমুনি বলছে বৃষ্টি নামবে, তাড়াতাড়ি কোনো রকমে ধুয়ে জাগা, আর না হলে চলে যা, বৃষ্টিতে ভিজিস না। ওই ধুতেই মুগ্ধরগুলো হয়েছে, আর আমাদেরগুলো তো হয়নি, সাথে ভিজানোই আছে। পুরা দিনে বৃষ্টি শুরু হয়ে গেল, ওরকমই করে নিয়ে চলে আসলাম। আজকে মানে বৃষ্টি আর কমবে না, কারণ গতকালে ঝড় বৃষ্টি আমাদের এখানে হয়েছিল, আজকেও পুরা দিনে বৃষ্টি শুরু হয়ে গেল। তোমরা কি শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারছি। যদি আবার মুগ্ধ একটুখানি উঠে পড়েছিল, ওকে এসে একটু থাকতে দিলাম, এই করলাম। তো তারপরে দিয়ে গিয়ে ওই যে একটু আবার দিয়েছিলাম, বলে ওর জামাগুলো ধোয়া হয়ে যেত। যাকে ধোয়া হয়ে গেল কী হয়েছে, মেলতে তো আর পারতাম না, এখনই রেখে দিতে লাগছে। থাকা দেখি পরে যদি ওয়েদার ঠিক হয় তখন ধুয়ে দিয়ে মেরে দিবে, আর না হলে এমনি দিতে ওই মাদের ঘরে দিয়ে মেরে দিতে হবে। আর কিছু করার নেই, ধুতেই পারলাম না। বেশি কিন্তু বাজে না, বাজে হচ্ছে 1:45 মতো। তো যাকে আর কি করা যাবে, বৃষ্টি তো বৃষ্টির কাজ করবেই। তো চলো যাই, ওই ঘরেই যাই। মুগ্ধ দিকে আবার একবার উঠে পড়েছিল কিছুক্ষণ আগে, আবার উঠে পড়ার মধ্যেই যাই ঘরে যাই। টিপটা পড়েছিলাম, কখন পড়ে গেছে কে জানে। টিপগুলোর না আঠা থাকে না, দুদিন মতন মনে হয় থাকবে, তারপরে খুলে পড়ে যায়। তো চলো যাই। দেখো মুগ্ধর জামা কিছুটা ধোয়া মানে কাঁচা হয়ে গেছে, এই যে জল নিয়ে ধুবো আর কি, হয়নি। এই যে আমাদের জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেটাও হয়নি। দেখো এটা তো ধোয়াই যাবে না, এটা এই গামলাতে চিপে বড় গামলাতে রেখে দেবো, পরে আরও দু একবার ধুয়ে ডেটল জল দিয়ে দেখি কী হয়। চলো। দেখো সকাল সকাল কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো? আকাশে মেঘে মেঘ, পুরো বৃষ্টি হচ্ছে। উঠোনে দেখো জল জমে যাচ্ছে। কাল রাতে যে দুধ জল দিয়েছিলাম, আমি ভাত দিয়ে খেয়েছি অল্প, আর আছে সকালবেলা রিয়াকে আর বিকিকে দেবো, জাল দিলাম। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও সুস্থ আছি, ভালো আছি। তো জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি, ঘুমিয়েছি অনেক রাতে, মানে চোখটায় যেন কেমন অসুবিধা লাগছিল, কচকচ কচকচ কেমন যে করছিল। তো যাই হোক, অনেক রাতে ঘুম এসেছে কালকে। এখন উঠে এই যে কোনো কাজ তো করতে পারবো না, কাজ রিয়াই করে নিয়েছে। চলো ঠান্ডা লাগছে পুরো। রান্নাঘরে ঢুকে দুধটা জাল দিলাম, চা করবো এখন। চা করে কর্তামশাই উঠে পড়েছে, কর্তামশাইকে দেবো, আমি খাবো, আর রিয়া খাবে। বিক্রি ওঠা দেরি আছে এখন, ও উঠবে 9টার দিকে। হ্যাঁ, তো 9টার দিকে উঠবে, ওকে পরে চা করে দেবো, আর চিড়া দেবো দুধ দিয়ে। এই আর কি। আর রান্না চলো, কালকে সজনে কেটে রেখেছে, সজনের চচ্চড়ি করবো, মুসুরির ডাল করব। আর যদি মাছওয়ালা বাড়িতে আসে, আজকে একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে, তো যদি বাজারে যাই তবে বাজার থেকেই মাছ নিয়ে আসবো, এই আর কি। তো চলো, বাদবাকি কথা পরে হচ্ছে, পাশে থাকো, সঙ্গে থাকো। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে বসিয়ে দিয়েছি মুসুরির ডাল। করবো হচ্ছে সজনে সর্ষে বাটা। এই যে সর্ষে নিয়ে নিয়েছি, ধুয়ে নেব। তো ভাত আর ডাল হতে হতে আমি সর্ষেটা বেটে নিই। চলো চা করি নেই, কর্তামশাইকে বললাম, বললো যে পরে চা খাবো। কর্তামশাই উঠেছে, কিন্তু বললাম চা খাবে নাকি, বললো পরে খাবো। তো থাক, পরেই করবো, পরে করে খাবো। তো ততক্ষণে আমি রান্নাটা সেরে নিই, এখন সর্ষেটা বেটে নিই। হয়ে গেল ডাল ফোড়ন, ভাত ডাল হয়ে গেল। তোমাদেরকে আর একটা কথা বলবো করতে করতে ভুলে গেছি।
পরশু দিন বিকালবেলা গ্যাস এসেছিলো এবং বড় বৌমাকে দিয়েও দিয়েছি। ওই টাইমে বড় ছেলে বাড়িতে ছিল, তো সিলিন্ডার উঠিয়ে নিয়েছে। তোমাদেরকে দেখাবো বলবো, হ্যাঁ একদম মনে নেই। এই আর কি বলি না, এত ভুলো মন। আর রিয়া করবে, রিয়া তখন মুগ্ধকে ঘুম পাড়াচ্ছিল নাকি খাওয়াচ্ছিল, কিছু একটা করছিল আর কি। তো যাই হোক, রিয়া পরে বললো মা গ্যাস এসেছে, ভিডিও করেছো? তখন সে না করি নাই তো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো বললো বলে দিও, হ্যাঁ বলে দাও গ্যাস এসেছে। সে গ্যাস এসেছে বলে দেবো, ঠিক আছে। বিটু তো গ্যাস ঘরে রেখে দিয়েছে, তাহলে দেখিয়ে বলে দিতাম। তো যাই হোক, বলা আর হয় নাই, দেখানোও হয় নাই। তো যে আজকে এখন মনে পড়লো যে গ্যাস এসেছে, গ্যাস নিয়ে এত ইয়ে হলো, বন্ধুদের জানালাম, গ্যাস এলো সেটা তো বললাম না, এখন মনে পড়েছে। তো এই যে বললাম আর কি, এই আর কি। আর এপ্রিলের কয় তারিখে যেন, মে মাসের কয় তারিখে যেন বুক হবে, সেটারও মানে মেসেজ চলে এসেছে, এই আর কি। আমি তো মেসেজ বের করতে পারি না যে বের করে বলে দেবো আর কি, এই আর কি। তো চলো সর্ষেটা বেটে নিই। এই হচ্ছে বিকির দুধ চিড়ে। দাদা বলো বাবা। এই যে দাদা, এই যে, এই যে, এই যে দাদা বলে দাও সবাইকে, দাদা বলে দাও। বলো তো দিদা, বলো দিদা। হ্যাঁ, এতক্ষণ খুব দাদা দাদা করছিল, যেই না মোবাইল রেডি করেছি বাস ওর দাদা বন্ধ হয়ে গেছে ডাক। আজকে বাইরে বৃষ্টি না, ঘুরতে হ্যাঁ যেতে পারছে না, আরো রাগ দেখাচ্ছে। হ্যাঁ ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। হ্যাঁ, রেগে যাচ্ছে পুরো। ওরে বাবা, ওরে বাবা, বলবেন না দাদা দাদা, বলবেন না? ওরে বাবা, ওরে বাবা, রাগ দেখাচ্ছে। হুম। আর বাইরে ওই বৃষ্টি যে, না, ওই যে ফেলে দিল, বাইরে বৃষ্টি তো তোমাকে দেখা গেল না। ওরে বাবা, না ওই না না, ফেলে দিবে, ওই যে, ওই যে। একবারে তো হাত থেকে পড়ে না, দুইবার তিনবার আঁচড়ায় তারপরে পড়ে, ওই যে ফেলে দেয়, ওই যে ফেলে দেয়। কি 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 আজ দিদিদেরকে বলো আমাকে নিয়ে যাও তোমরা, তোমাদের কলকাতা, হাওড়া, তারপরে হচ্ছে আসাম, ডিব্রুগড় নিয়ে যাও তোমরা এসে। হ্যাঁ বলো। নাও। এই যে চা টা সব খাওয়া হয়ে গেছে, এবারে ভাত আর ডাল তো আগেই হয়ে গেছে, এবারে সজনে চচ্চড়ি বসিয়ে দিলাম। আর মিক্সিতে মশলা করে নেবো ওই ঘরে, সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা, এইটা এখানে ভাজা হতে থাক, আমি মশলাটা করে নিয়ে আসি। হয়ে গেল সজনে সর্ষে বাটা চচ্চড়ি। এটা হচ্ছে কর্তা মশাইয়ের ভাত, এই যে ডাল আর সজনে চচ্চড়ি। তো আজকের রান্না হচ্ছে ডাল আর সজনে চচ্চড়ি, আর এটা হচ্ছে বাসি ভাত, এই যে খাই নাই এখনো, খাবো। তো ওদিকে মুগ্ধকে ঘুম পাড়িয়ে তো আমি চলে গেছিলাম। তার আগে অবশ্য একবার মাকে ধরিয়ে দিয়েছিলাম। তখন হচ্ছে ওই যে তখন সকালবেলা যে দেখিয়েছিলাম ওর জামা কাপড়গুলো ছিল, আমাদের ছিল, তো সেগুলো ধুয়ে দিয়েছি। এখন বাইরে খুব কড়া রোদ উঠেছে, তো ওগুলো ধুয়ে টুয়ে এসে তারপরে হচ্ছে কিছুক্ষণ বাদ দিয়ে মুগ্ধকে ঘুম পাড়ালাম। ঘুম টুম পাড়িয়ে তারপরে বাসন ছিল, তো বাসন টাসন মেজে চলে আসলাম। ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি। কথা বলে ভাবছি এখন ঘরটা মুছে নিব। আমার আর মার এখনও খাওয়া হয়নি, খাবো একটু পরে। ওই যে চিড়া খেয়েছিলাম, তো অতটা খিদা পাইনি, তো ওর জন্য খাওয়ারও আজকে অত ইসে নেই। তো ভাবলাম যে না, আগে কাজগুলো করে নিই, নইলে একবারে পরেই খাবো। তো আবার খেতে খেতেও তো আমাদের বহুত দেরি হয়ে যায়, আবার এই জন্য দেখি অল্প করে যদি খাই। তো চিড়া খেয়েছি অনেকক্ষণ আগেই, হ্যাঁ। তো এখন আর কি খিদা পাইনি, বেশি বাজে না তো, 11:30 মতন বাজছে যে কথা। তো বাসন তো মাজা হয়ে গেল, তো এখন হচ্ছে আমি করে নিব, ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই, কারণ মুখ তো ঘুমিয়ে আছে, এই ফাঁকে কাজগুলো করে নিই। আর পরে ওই যে বিকি চলে আসবে, তারপরে কি হবে, ওই বলবে শর্ট করে দে, ওই শর্টের ওখানে আরও দেরি হয়ে যাবে, ঘর মুছতেও আরও দেরি হয়ে যাবে। পূজা না আমি দিব না, মা দিবে, তাও কাজগুলো এগিয়ে রাখলে ভালো হয়ে যায়, ভালো তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে তোমাদের ভিডিওটা তাড়াতাড়ি দিতে পারি। নইলে তো এডিট করতে করতে বহুত দেরি হয়ে যায়, ভিডিও যেতে যেতে 7টা 7:30 বেজে যায়, হচ্ছে কথা। তো চলো করিনি, ও ঘুমিয়ে আছে, ঘরটা মুছে নিই। ঘর বাসন তো মাজাই হয়ে গেছে, ঘরটা ঝাড়তে, ঘরটা মুছে নিই।
যেটার জন্য মোবাইল অন করলাম সেটাই বলা হলো না। বাজে এখন 12:30। রান্না তো আজকে হয়ে গেছে, ডাল আর সজনে চচ্চড়ি। তো মাছওয়ালাটা এসে ডাকছে বৌদি বৌদি করে। তো গেলাম, বলে কি ঘাড়া মাছ আছে নেবে। তো ঘাড়া মাছ মানে ওই যে মাছের রুই কাতলের ঘাড়ের সামনে যে কাটা সমেত মাছ কেটে রাখে সেটা আর কি, ওটার দাম কম আর কি। ওই মাছটা আগে আমি বাজার থেকে আনতাম। তো সেই মাছটা এই যে দিয়ে গেল। বলে নাও বৌদি, বাড়ি যাব এখন, এটুকু আছে নিয়ে নাও। তো আমি তো মাঝে মধ্যে বলি ঘাড়া মাছ থাকলে দিয়ে যেও, তো তেল থাকলে দিয়ে যেও। তো বললো এই যে ঘাড়া মাছ নেবে নাকি। তো জিজ্ঞাসা করলাম কত, বলে 60 টাকা দাও। আমি না 60 টাকা দেবো না, 50 টাকা আছে আমার কাছে, দিলে দিয়ে যাও। তো দেখি দিয়ে গেল। তো আজকে আর করবোই না, এটাকে রেখে দেবো, কালকে করবো, কারণ আজকে রান্না হয়ে গেছে, ওই জন্য আর আজকে করবো না। হ্যাঁ লিয়া লিয়া, তো এই যে রেখে দেবো। এই যে এগুলো হচ্ছে রুই কাতলের ঘাড়ের থেকে কেটে রাখে। ঘাড়া তো নিতে চায় না কেউ, এই যে ঘাড়ের মাছটা। একটু ভাজা করে নেবো নাকি, একটু থাক, আর এটা ভাজা করে নেই, ভেঙে চুড়ে খাওয়া যাবে। বিকিকে আর বিকির বাবাকে দেবো গোটা, আমি আর রিয়া ভেঙে খাবো। আর এখানে আছে 5টা, নাকি নিয়ে নিবো একটা, বুঝতে পারছি না। চলো তো পরে দেখি। রেখেই দিলাম, আজকে আর করবো না। রিয়া বললো থাক মা, কালকে করো, আজকে আর করতে হবে না। ডাল সজনে চচ্চড়ি হয়ে গেছে, আবার কি লাগে। ঠিক আছে তাহলে রেখে দিই, কালকেই করা যাবে। চলো রেখে দিই। কথা বলতে পারতেছিলাম না, তারপরে ধরে হ্যাঁ হ্যাঁ, হিজড়া দেখে দৌড় দিয়েছে। এই যে বকা দিচ্ছে মিষ্টুকে, মিষ্টুকে। কালকে পিপিকে যেমন বকা দিচ্ছিল, তাও তো এখন বাবা বলছে, কালকে তো বাবা বলছিল না। আও আও করে সেই বকুনি, বাপ রে বাপ, যায় না কোলে, তারপর পড়ে গেছে। এই দা, এই দা দা দা, এই যে এই যে এই যে, কার সঙ্গে কথা বলছো? বড়দিদি ভাইয়ের সঙ্গে, বড়দিদি ভাইয়ের সঙ্গে গল্প করছো? হ্যাঁ গল্প করছো? ও বাবা, কানে কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে কানে? হ্যাঁ গেল কালকে এমন একটা ঘটনা হয়েছে। রিয়া ওই ভাইকে নিয়ে আমার জায়ের ওই জানালার সামনে গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমার যা ভেতরে রান্না করছে। তো ও গল্প করতে করতেই আবার রাস্তার দিকে তাকিয়েছে, দেখে যে কিন্নরগুলো মাথার মধ্যে ওড়না দিয়ে ঢোল নিয়ে ওই কোনাটার মধ্যে, আমাদের বাড়ির ওই কোনাটার মধ্যে দাঁড়িয়ে আছে। ও দেখে ফট করে ঢোল দেখে চিনতে পেরেছে। হ্যাঁ, ও আস্তে করে মানে পেটের নিচে ভাইকে নামিয়ে নিয়েছে, নিয়ে মানে আস্তে আস্তে হেঁটে এসে, যে আমাদের জবা গাছ আছে, জবা গাছের ওখান থেকে ঝেড়ে মেরে দৌড়। হ্যাঁ মা বলে, তারপরে তা আমি ভয় পেয়ে গেছি, কি হলো, কোনো মানে বাচ্চার কোনো আওয়াজ নাই, ওর কোলে বাচ্চা নাই, আর বাচ্চা যে পেটের নিচে নিয়েছে সেটা আর আমি দেখি নাই। আমি তো বাসন মাজা ফেলে রেখে দৌড়ে এসেছি, ও আর কথাই বলতে পারছে না। কথা বলতে পারছে না, কি হয়েছে বলে হিজড়া এসেছে। তো যাই হোক, ভয়ে তো একদম ওর হাত পা কাঁপুনি শুরু হয়েছে। যদিও বা ভয় আমার অতটা লাগে নাই, কেননা আমার দেওর ছিল ঘরে, আমার দেওর ছিল, তো দেওর সামলিয়ে নিত। তো আমি আবার কিছুক্ষণ পরে গেলাম, দেখি ওই মাথার মধ্যে টোটো দাঁড় করিয়ে রেখেছে, আর 5 জন এসেছে। তো ও তো চলে এসেছে ঘরে, আস্তে আস্তে গিয়ে ওই আমাদের এই যে নীল গেট দেখা যায়, এই সজনা গাছ আছে, ওই পাশের বাড়িতে গেটটা খোলা ছিল, একদম ভিতরে হনহন করে ঢুকে পড়েছে। ঢুকে পড়ে ওই বয়স্ক মহিলাকে বলেছে, মা এখানে কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, আমাদের বাড়ির কথা বলেছে, ওর বিয়ের সময় এসে নিয়ে গেছে টাকা, ওই বাড়িতে যে বিয়ে হয়েছে ওই বউটার বাচ্চা হয় নাই। তখন ওই মাসি বলেছে যে না হয় নাই, বলছে আমাকে, মা যদি বাচ্চা হয় আমাদেরকে বলবে। দেখো গলা ঝগড়া করছে। তাই আমরা বলি যে দেখো, আবার উকি মেরে দেখে মিষ্টুকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আর কিছু পায় নাই, চলে গেছে। তো 2 দিন 3 দিন হলো এই নিয়ে, 3 দিন হয়ে গেল। তাই আমরা বলা বলি করি যে 4 দিনের দিন আর বাচ্চা যাবে না। আর দেওয়া যায়, অল্প কিছু চেলে দেওয়া যায়, ওরা এত পরিমাণে টাকা চায় যে সেটা মানে একটা পয়সাওয়ালারও মানে দেওয়া অসম্ভব, এরকম মানে
রিয়ার বিয়ের পরে এসেছিল, ও 25,000 টাকা চায়। তারপরে সেখান থেকে অনেক বলে বলে সব বৃত্তান্ত বললাম, বলার পর তখন 1100 টাকা নিয়েছিল, এই আর কি। তো যাই হোক, আর বাচ্চা হলে তো 1100 টাকায় মানবে না, যদিও বা আগের চেয়ে এখনকার পরিস্থিতি আরও খারাপ। বলা যাবে যে উনি তো বাড়িতেই থাকে, শুয়ে থাকে, হাঁটাচলা করে ল্যাংড়া ল্যাংড়া করে, বলা যাবে যে দিনের বেলা টোটোও থাকে, বলা যাবে যে উনি আগে টোটো চালাতো, এখন তো টোটো চালাতে পারে না, এরকম স্ট্রোক হয়েছে। এগুলো গল্প বললে হয়তো 500,000 নেবে, কিন্তু ওটা আমাদের দেওয়া এখন মানে অসম্ভব আর কি, ওটা দেওয়াও খুব কষ্ট। ওই যে কাঁদছে। আর সবজিওয়ালা এসেছিল আগেই, তখন আর তাড়াহুড়ো করে দেখাতে পারি নাই। একটা ঝিঙা নিয়েছি 10 টাকা দিয়ে, আর বেগুন 20 টাকা, কুমড়ো 30 টাকা, আর এখানে নিয়েছি 10 টাকার শসা, 10 টাকার রসুন, এই নিয়েছি বাজার। আর এদিকে মাছ নিয়ে নিলাম 50 টাকা দিয়ে বাড়ির উপর থেকে, গাড়া মাছগুলো। এটা হচ্ছে বিকির ভাত। দেখো হাসি, ও যখন হাসি পায় না তখন কারণ লাগে না, এই যে দেখো। ওইদিকে দেখে কারণ লাগে না হাসির, দেখো তো। গুড ইভিনিং বন্ধুরা, এই যে লাল চা আর সাথে হচ্ছে 2টো বিস্কুট। তো লাল চা সাথে হচ্ছে 2টো বিস্কুট চা করে নিয়ে চলে আসলাম, বাবা মাকেও দিয়ে দিয়েছি। আমাদের এখানে একটু আগের থেকে বৃষ্টি পড়ছিল। তো তোমাদের যে তখন কথা বললাম, কখন যেন বলেছিলাম ও কাজ করে নিব, তখন ঘর মুছে নিব, তখন আর ঘর মুছা হয়নি। তোমাদের সাথে কথা বলা হলো, তারপরে ঘরে এসে দেখি মুখ তো উঠে পড়েছে। তারপরে দিয়ে গিয়ে তো ঘুমায় না, 3:30টার সময় ঘর মুছলাম। মা ধরলো, না না না, তখন একটু করে ঘুমিয়েছিল। তো তার আবার উঠে পড়েছে, ঘর মুছলাম, মুছে টুছে স্নানে যাবো, উঠে পড়েছে। তো যাকে তারপর মা ধরলো, আমি স্নান করে আসলাম, তারপরে মা গেল। এই যে একটু আগে ঘুমালো, ও ঘুমালো। এটি তো মানে ওইভাবেই করলাম, মা ধরলো, এইভাবে ধরে ধরে এডিটটা করলাম, করে টোরে তারপরে তাও পুরাপুরি হয়নি, এটি সেভে বসিয়েছি এখনও। ওখানে তো মার ফোন দিয়ে হচ্ছে ভিডিও, তো আমার ফোনে সেভে বসেছি, এখনও হয়নি। ও ভিডিও যেতে যেতে না এখনও 8:45 বাজবে, কারণ এখনও কিচ্ছু হয়নি। তুমি চা খাবা? তাহলে যে বিকিও চলে আসলো, ওকে এখন চা দিব। তো বিকিকে চা দিলাম, ও খেলো, আমিও একসাথে খেলাম। খেয়ে দিয়ে ও হচ্ছে, বাইরে বৃষ্টি এখন পড়ছে না, আর একটু বললো টোটোটা বের করি, একটু ঘুরে আসি। বললাম যাও। তো বাড়িতে টিভিও নেই, কী করবো, আর ও ঘুমিয়ে আছে, এসে পড়বো তাড়াতাড়ি। বললাম যাও তাহলে। তো ও বেরিয়ে গেল। ও তার মাঝখানে হচ্ছে একবার সুজি জাল দিয়েছিলাম, মানে ওই খাওয়া দাওয়ার পরে আর কি, একবারে সুজি জাল দিয়েছিলাম, সন্ধ্যাবেলা ওকে খাওয়ালাম, খাওয়াই টাওয়াই হয়েছে, ঘুমালো। এই 6:25 এরকম হবে। তো যাকগে, চলো এখন হচ্ছে ভিডিওটা দেখি সেভ হলো নাকি, সেভ হলে আপলোড হবে, তারপরে বিয়ে গিয়ে চলো। আলিয়া, ও বাবা আবার বকা দিচ্ছে গো, আমার তো ভয় লাগে, আমার তো ভয় লাগে বাবা, ভয় লাগে তো। ও বাবা, ভয় লাগে বকা দিচ্ছে পিসিকে। বাবা, কি করছি আমি বাবা, বাবা, ও বাবা, আমি কি করছি বাবা, ও বাবা, বাবা কি করছি আমি, বাবা দেখো তো কি বকা দেয়, ও বাবা, ও বাবা, ভয় লাগে তো আমার, আমার ভয় লাগে তো বাবা, ভয় লাগে, ও বাবা, সেই বকা দেয় পিসিকে, কত বকা দিবা, বকা দিতে দিতে তারপরে কোলে যাবে। কত বকা দিবা বাবা, ও বাবা, তুমি সারাদিন আসো না, রাত্রেবেলা আসো, রাগ উঠে যায় ওর। হয়েছে বাবা, বকা দেওয়া হয়েছে।
তো এই যে আমাদের বিছানা পাড়া কমপ্লিট। ওখানে বিকি শুবে, ওখানে আমি, তারপরে হচ্ছে মুগ্ধ। তো আজকে যে মাছ রেখেছিলাম সেটা তো আর রান্না করা হয় নাই, ডাল আর সজনে তরকারি দিয়ে খাওয়া হয়েছে। তো এই যে ফুলকপি আলু কেটে রাখলো রিয়া কালকের জন্য। আর এই যে লঙ্কার বোটা বেছে কালকে রেখেছিলাম, লঙ্কা প্লাস্টিকেই ছিল, তো সব বোটা ছাড়িয়ে নিচ্ছে। আর এখন হবে দুটো ডিম আছে, দুটো ডিম দিয়ে ডিম ভুজিয়া হবে, বিকি আর বিকির বাবা রুটি খাবে। আর ডাল আর সজনে চচ্চড়ি আছে, ওটা দিয়ে আমরা ভাত খাবো, আমি আর রিয়া। তো এই যে এখানে আমার কাটা হয়ে গেল পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আর এই যে বিকি বলে রসুন খাবে, তা আমারও ইচ্ছা করছে এই যে রসুন। আর এখানে হচ্ছে কি বলে ধনেপাতা, আর হচ্ছে ফুলকপিও বলে, আবার ফুলকপি একটু দিতে বললো, এই যে ছোট ছোট করে। এই যে রুটি, এই যে পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা ফুলকপির টুকরো এগুলো দিয়ে এই যে ভুজিয়া হলো সবার জন্য। আর এই যে ডাল গরম বসিয়ে দিয়েছি, আমি আর দিয়া ভাত খাবো। আর সবাই এই যে ডিম ভুজিয়া দিয়ে রুটি ভাত এগুলো খাওয়া হবে। বলছিলাম আমাদের সজনে চচ্চড়ি আছে, লাগবে না, বিক্রি বলে না বানাও সবার জন্যই। তো ঘরের ডিম ছিল একটা, বড় বৌমার থেকে দুটো নেওয়া হলো, নিয়ে তারপরে এই যে বিক্রি মানেই না, বলে না খাবো তো সবাই ডিম দিয়েই খাবো। তো চলো হয়ে গেছে। তো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া হলো হচ্ছে ডাল আর হচ্ছে ডিম ভুজিয়া দিয়ে, ভালোই খাওয়া দাওয়া হলো। মানে আমি আর মা সেটা খেয়েছি, আর বাবার বিকি খেয়েছে রুটি আর ডিম ভুজিয়া দিয়ে। বাইরে মানে মেঘ করে আছে প্রচন্ড, বৃষ্টি পড়ছে, এক দুই ফোঁটা করে বৃষ্টি পড়ছে, মনে হয় রাত্রেবেলা নামবে। যাকে রাত্রেবেলা নামলে বৃষ্টিটা ভালো হয়, আর ভোরের থেকে নামলে তখন ওই সকালে 10টা 11টা পর্যন্ত বৃষ্টি থাকে, সারা রাত্রি হয়ে গেলে সকালবেলা তাও রোদ একটু উঠে। আজকে তাও ভালোই রোদ উঠেছিল, সকালের দিকে তো বৃষ্টি ছিল, তারপরে ভালোই রোদ উঠেছে। তো যাকে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নেই, মানে যারা ভিডিও দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো নেই, তারা করে দিলে ভালো হয়। তা চলো টাটা।